হত্যা, হত্যা, হত্যা। প্রিয় ভাইয়েরা, আমরা যদি লক্ষ্য করে দেখি বাংলাদেশের মধ্যে চতুর্দিকে শুধু একটি আওয়াজ শোনা যায়, হত্যা, হত্যা, হত্যা। কেন এই শব্দটার সাথে আমরা এখন পরিচিত আরো বেশি হয়ে যাচ্ছি? আমাদের চতুর্দিকে কেন মানুষগুলোকে হত্যা করা হচ্ছে? আমরা কি এখনো বিবেকহীন হয়ে গেলাম অতি তাড়াতাড়ি? হ্যাঁ, অবশ্যই আমরা বিবেকহীন হয়ে গেলাম। কেননা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা আছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য লোভ লালসা আপনাকে আমাকে এমনভাবে গ্রাস করে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা অনেকটা দূরে চলে যাব। তার বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা অনেকটা দূরে চলে গেলাম। দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা এখন পড়ে গেলাম। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সাবাসপুর গ্রামে একজন ৫ম শ্রেণী পড়ুয়া একটা মেয়ে ময়না আক্তারকে হত্যা করা হয়েছে। কি দোষ ছিল তার? এই ছোট্ট একটা মেয়ের কি দোষ ছিল বলেন? কোনো দোষ ছিল না। সে মানুষটার এবাদত বন্দেগীর সময় এখনো হয় নাই। সে মানুষটার আমলনামার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদ আমল যে দিবেন, সে বদ আমলের নেকিগুলো এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন নাই। এই যে নিষ্পাপ একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে কেন মানুষগুলো হত্যা করে ফেললেন? আমরা যদি সোশ্যাল মিডিয়ার সাহায্যে লক্ষ্য করলে দেখতে পারি, তার আপনজন মানুষগুলোই তার বাবা দাবি করলেন। তার আপন মানুষগুলোই তার প্রতিবেশী মানুষ অথবা তার আপন মানুষগুলো তারা বলছেন যে, "এই আপন মানুষগুলোই আমার মেয়েকে হত্যা করেছেন।" কেন রে ভাই? মসজিদের উপরে একটা মানুষকে হত্যা করে মসজিদের উপরে ইমাম সাহেবকে এখন দেখতে পারলাম আমরা জেলখানার মধ্যে নেওয়া হয়েছে এবং আমাদের পাশাপাশি তার চাচাকেও জেলখানার মধ্যে নেওয়া হয়েছেন। এমন সিচুয়েশন কেন আমাদের সমাজের মধ্যে হচ্ছে? আমরা যদি লক্ষ্য করি জুলুম অত্যাচার দিন, দিন আমাদের সমাজের মধ্যে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে বেড়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পারলাম গত কয়েকদিন আগে আমাদের একটা ছেলেকে ছাতার দায়ে একটা মানুষকে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে। কেন? এমন আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র কেন হচ্ছে? একটা জিনিসই হচ্ছে সেটা হচ্ছে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা পড়ে গেছি। কেন জানি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেকটা গাফিল হয়ে গেলাম। আমরা যেন এমনভাবে বলছি, "আল্লাহ তোমার কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই।" আমরা যেন এমন হয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে আমরা এখনো ভয় করছি না। আমরা শুধু এমন হয়ে গেলাম যে আমাদের টাকা, পয়সা, আমাদের দালান, কোঠা, আমাদের অট্টালিকা আমাদের খুব প্রয়োজন হয়ে দাঁড়ায়। এজন্যই তো আমাদের প্রিয় ভাইয়েরা এখন জুলুম অত্যাচারের সাথে লিপ্ত হয়ে গেলাম। আরেকটা কারণ হতে পারে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বাস্তবায়ন না হওয়ার কারণেই এই চাঁদাবাজ বলেন, তারপরে আমাদের ময়নাকে হত্যা করা বলেন, এছাড়া আমাদের নুসরাতকে হত্যা করা বলেন, আসিয়াকে হত্যা করা বলেন। এছাড়া আমাদের সমাজের মধ্যে এভেলেবেল মানুষ মানুষকে হত্যা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতে আমাদের কাছে স্পষ্ট ভাষায় বলেন, "ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক।" অন্যায় অপরাধ ছাড়া বান্দা কোনো মানুষকে তোমরা হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন হত্যা যেন না করি। আর আমি আর আপনি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা মানুষ মানুষকে হত্যা করছি। একবার ভেবে দেখেন সেও মানুষ আর যাকে হত্যা করা হচ্ছে তাও মানুষ। এক মানুষ হয়ে আরেক মানুষকে হত্যা করছি। কেন? আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন থেকে অনেকটা গাফিল হয়ে গেলাম। আমরা যেন এমন হয়ে গেলাম দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা মানুষদেরকে হত্যা করছি। কেন রে ভাই? অল্প দিনের হায়াতের জিন্দেগির ভিতরে মানুষকে খুশি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি আর আমি যেন খুশি করতে পারি সে প্রত্যয় একটাবার আমরা ভেবে দেখি নাই? তুমি আর আমি এখন হয়ে গেলাম মানুষকে খুশি করার জন্য মানুষের উপর জুলুম অত্যাচার করছি। আমি আর তুমি এমন হয়ে গেলাম চাঁদা যদি না দেওয়া হয় মানুষকে আমরা হত্যা করে ফেললাম। কেন? এমন আমাদের সমাজ হবে কেন? কেন আমার এমন রাষ্ট্র হবে কেন? কেন আমার এমন আমার মাতৃভূমিটা এমন হবে কেন? আসুন না আমাদের মাতৃভূমির মধ্যে এমন একটা আইন তৈরি করি যে আইনের মাধ্যমে আমাদের আসিয়া, আমাদের মাইমুনা, আমাদের মরিয়ম, আমাদের সোহাগ ইত্যাদি এছাড়া আরো যারা আছে জুলুম অত্যাচারের শিকার হয়ে গেলেন সে মানুষের বিচারগুলো এই সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হবে। তাই নিজ স্থান থেকে আবার নিজভাবে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলি যে মানুষগুলো মানুষের উপরে জুলুম অত্যাচার করে হত্যা করবে, সে মানুষের হত্যার বিচারটা এমনভাবে হবে ফাঁসি এছাড়া আর কোনো কিছু হবে না। আসুন আমরা সেই দেশ করি, সেই দেশ গড়ে তোলার জন্য অবশ্যই নিজ, নিজ স্থান থেকে আমরা এমনভাবে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, সামনে আসছে আমাদের দেশ গড়ার একটি সময়। এখনই আমাদের সুযোগ আমরা যেন ইসলামটাকে আমরা সামনে নিতে পারি। সে পথে আমাদের ধাবিত হওয়া আমাদের খুব প্রয়োজন। তাই আসুন নিজ স্থান থেকে এমনভাবে আমরা কাজ করব যে কাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা ইনশাআল্লাহ খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন
প্রত্যেকটা বান্দা এবং বান্দিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা, আল্লাহর দিক নির্দেশনগুলো যেন আমরা অনুকরণ করতে পারি, সে তৌফিক কামনা করছি। আল্লাহ আপনি আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, যে নীতিমালায় আপনি খুশি, আল্লাহ রসুল খুশি। আল্লাহ আপনি সে আমাদের দিক নির্দেশনগুলো উপরে অটল থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।